বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের আজকে একটি মহা আন্দোলন শুরু হতে চলেছে। আর কয়েক ঘন্টা পর কিন্তু এই আন্দোলন শুরু হবে। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এক জায়গায় জমা হচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু যেখানে যাবার উদ্দেশ্য ছিল বা যেই জায়গা ঠিক করা হয়েছিল সেখানে কিন্তু যাওয়া হবে এবং এই আন্দোলন কিন্তু শুরু হবে। তো বন্ধুরা, তোমরা যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী রয়েছে এবং এই আন্দোলন কেন করণীয় বা কেন করা দরকার সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, তোমাকে প্রথমে আমি রিকোয়েস্ট করে দিচ্ছি, যদি তুমি পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, কলকাতার পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, যেমন 2 চব্বিশ পরগনা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এগুলো রয়েছে। তো তুমি যদি চাও তো তুমি কিন্তু 2-2.5 ঘন্টার মধ্যে তুমি কিন্তু পৌঁছাতে পারবে, সেই আন্দোলনে সামিল হতে পারবে। তো তুমি যদি এখনও পর্যন্ত ঘর থেকে বার হওনি বা তুমি আসছো, তো অবশ্যই তোমাকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য অবশ্যই তোমাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর তুমি যদি এখনও পর্যন্ত বার হওনি, তো অবশ্যই তুমি বার হয়ে যাও, তুমি কিন্তু এই আন্দোলনে সামিল হতে পারবে। তো এই আন্দোলনের উদ্দেশ্য এবং এই আন্দোলনের দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু আমরা বিভিন্ন গ্রুপ থেকে ফটো পাচ্ছি এবং বিভিন্ন অ্যাডমিনের দ্বারাই কিন্তু আমাদেরকে ভিডিও করতে রিকোয়েস্ট করা হচ্ছে, তাই ভিডিও করছি। যেহেতু ইউটিউব থ্রু যদি আমরা ভিডিও করি তাহলে অনেকে জানবে বিষয়টা এবং ভালোভাবে কিন্তু সকলেই জানতে পারবে এবং আন্দোলনে কিন্তু সামিল হবে এবং সকলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা যে কী হচ্ছে বা কী হচ্ছে না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখো এবং তুমি অবশ্যই আন্দোলনে সামিল হও। আমি তোমাদেরকে একের পর এক আন্দোলনের মূল উদ্দেশ্য এবং অন্যান্য আপডেট তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম তথ্য পাওয়ার জন্য। এবং দেখো, এর উপরে কিন্তু আমি বিগত বছরও প্রচুর পরিমাণে ভিডিও করেছি এবং তার আগেরও ইয়ার কিন্তু আমি অনেক ভিডিও করেছি এবং বিভিন্ন টেলিগ্রামে বিভিন্ন পোস্ট আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। এসএসসি জিডি কনস্টেবলের উপরে স্পেশালিস্ট আমরা কিন্তু এই আন্দোলনের পক্ষে রয়েছি এবং পক্ষে কিন্তু থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি জিডি কনস্টেবল যারা এসএসসি জিডি কনস্টেবলে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের পক্ষেও কিন্তু আমরা রয়েছি এবং তাদেরকে সাপোর্ট করি এবং তার জন্যই কিন্তু আমরা এরকম ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি বা নিয়ে আসতে যাচ্ছি। তো চলো, আমি আন্দোলনের মূল উদ্দেশ্য এবং অন্যান্য আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন না হয়ে থাকো তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে আমরা অনেক পোস্ট তোমাদেরকে দিয়ে থাকি। দেখো, আমরা এইসব পোস্টগুলো কিন্তু এর আগে আমরা শেয়ার করেছি এবং বিভিন্ন অডিও ক্লিপও দিয়েছি এবং তোমাদেরকে শেয়ার করতে বলেছি। তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশানে বা টেলিগ্রামে যে সার্চ অপশান তোমরা দেখতে পেয়ে যাবে, সেই সার্চ অপশানে এসে তোমরা ফোর্স একাডেমি সার্চ করলেই তোমরা কিন্তু এরকম লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে। এখানে প্রায় 12,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু জয়েন রয়েছে, তো অবশ্যই তুমিও জয়েন হয়ে যাও। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সকল ডিফেন্স পরীক্ষার্থীর কাছে অনুরোধ করা হচ্ছে, আমাদের যে এসএসসি জিডি জন্য যে মহা আন্দোলনের দিন ঠিক করা হয়েছে, আজকে কিন্তু তার দিন, অর্থাৎ আজকে আন্দোলনের দিন। উক্ত দিনে সকল পরীক্ষার্থীর উপস্থিত একান্তভাবে কিন্তু কামনা করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। লড়াই তোমার আমার সকলের কিন্তু লড়াই হতে চলেছে। লড়াই শুধুমাত্র আমার বা তোমার না, সকলের লড়াই। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো ডেট তোমরা দেখতে পাচ্ছ 28শে মার্চ, স্থান সকাল 10টার মধ্যে সকল পরীক্ষার্থীকে কিন্তু শিয়ালদা স্টেশন ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা রয়েছে বাইরে গেটের সামনে, সেখানে কিন্তু জমায়েত হবার কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যারা হাওড়া বা ধরে নাও মেদিনীপুর বা হাওড়া থেকে আসছো, তারা সরাসরি তোমরা কিন্তু নিজাম প্যালেসে যেতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে, সেখান থেকে তোমাদেরকে শিয়ালদা আসার কোনো প্রয়োজন হবে না, তুমি কিন্তু সেই দিক দিয়েই তুমি কিন্তু সরাসরি এসএসসি অফিসে চলে যাবে। আর যারা এই দিক থেকে আসছো, অর্থাৎ শিয়ালদার ওপর দিয়ে যারা আসবে, তারা অবশ্যই তোমরা ইন্ডিয়ান যে ফ্ল্যাগ রয়েছে শিয়ালদার স্টেশনের গেটের বাইরে, সেখানে অবশ্যই জমায়েত হওয়ার কিন্তু অনুরোধ করা হচ্ছে। এসএসসি জিডি কনস্টেবলের তোমরা দেখতে পাচ্ছ এই আন্দোলনের পর যদি একবার সেকেন্ড লিস্ট বার করে, অর্থাৎ তোমরা জানো যে এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো ফেক ডোমিসিয়াল দিয়ে যারা চাকরি পেয়েছে, অর্থাৎ 2021 সালে এর সংখ্যা কিন্তু ধরে নাও 10% বা 20% ছিল। 2022-এ যে তোমাদের ভ্যাকান্সি বার হয় 50,000 প্লাস, সেখানেও কিন্তু এর সংখ্যা ডবল হয়েছিল, প্রায় 50% কিন্তু হয়েছে। এবং এই বছর যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, এখানে কিন্তু প্রায় 70% ছুঁয়ে গিয়েছে। এবং নেক্সট জেনারেশন বা নিউ ভ্যাকেন্সি যেখানে বার হবে, সেখানে প্রায় 80-90% আদার্স স্টেটের ক্যান্ডিডেট, তারা যেমন করেই হোক তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে। তারা ভাবছিল যে হয়তো আমাদেরকে বাদ দিচ্ছে না, আমাদের যারা সিনিয়র দাদা রয়েছে তারা এইভাবে আদার্স স্টেটে গিয়ে তারা ফেক ডোমিসিয়াল বা যেমন করেই হোক অরিজিনাল ডোমিসিয়াল বানিয়েছে। তোমরা জানো যে এখন ডোমিসিয়াল তোমরা অনলাইনের যে কোনো ডকুমেন্ট সাবমিট করলেই কিন্তু তোমরা ডোমিসিয়াল পেয়ে যাও। এক্ষেত্রে তোমাদেরকে পঞ্চায়েত বা বিডিও বা এসডিও অফিসে যেতে হয় না, অনলাইনে শুধুমাত্র
ঘরে বসে অ্যাপ্লিকেশন করলেই বা অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই তুমি কিন্তু সরাসরি সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারো। তো সেই অনলাইনটাকে কাজে লাগিয়েই তারা কিন্তু ফেক ডোমিসিয়াল বিভিন্ন জাল ডিওবি অর্থাৎ জন্ম সার্টিফিকেট তারা বানাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে। তোমরা জানো যে জাল জন্ম সার্টিফিকেট কিন্তু বানানো যায়, এটা সম্ভব। তো সেটা সাবমিট করে দিচ্ছে আর বাকি নিজের অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে দিচ্ছে। ধরে নাও অনেকে রয়েছে যারা আদার্স স্টেটের ক্যান্ডিডেট রয়েছে, তাদের হয়তো অনেক ফ্যামিলি মেম্বার্স বা অনেকে হয়তো বিভিন্ন বন্ধু বান্ধব হয়তো আমাদের বেঙ্গলে রয়েছে, তাদের থ্রু অ্যাড্রেস দিয়ে সেখানে সেই অ্যাড্রেসে কিন্তু তারা সাবমিট করছে। দেন তারা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এবং সেটাকে প্রিন্ট আউট করে নিচ্ছে এবং সেটাকে কিন্তু কাজে লাগাচ্ছে এবং সে কিন্তু জব পেয়ে যাচ্ছে। তো 2021 সালে কিন্তু এরকম জব অনেকে পেয়েছে। এসএসসি জিডি কনস্টেবলে 2022-এও কিন্তু পেয়েছে। দেন 2023-এ এর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে এবং 2024-এ কিন্তু এর সংখ্যা আরও বাড়বে, দিনে দিন কিন্তু বাড়ছে, কমছে না। তো এর ওপরে কিন্তু সিআরপিএফ এবং সিআইএসএফের যৌথ উদ্যোগে কিন্তু নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে প্রায় তোমাদের 5,000 ক্যান্ডিডেটস কিন্তু বাদ দেওয়া হয়েছে। 5,000 প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু ছাঁটাই করা হয়েছে। তারা কিন্তু ফেক ডোমিসিয়াল বানিয়ে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে না, তোমাদের আসাম, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে, অর্থাৎ যেসব স্টেটে কাট অফ কম যায়, অর্থাৎ তোমরা জানো যে আমাদের স্টেটে কাট অফ কিন্তু তুলনামূলকভাবে কম গিয়ে থাকে, যেহেতু হিন্দি আমাদের পার্ট ডি গ্রামার থাকে। তার সঙ্গে সঙ্গে এর আগে এই বছর তোমাদের বাংলায় পরীক্ষা, কিন্তু এর আগে যে প্রিভিয়াস পরীক্ষাগুলো হয়েছে, এক্সামগুলো হয়েছে, সেখানে কিন্তু তোমাদের হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হতো, সেই কারণে কিন্তু কাট অফ অনেকটাই লো যেত। তাছাড়াও আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে, আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট প্রায় 12খানা রয়েছে এবং সেখানে ভ্যাকেন্সি ডবল দেওয়া হয়, এই কারণেই কিন্তু কাট অফ কম গিয়ে থাকতো বা গিয়েছে। তো সেই উদ্দেশ্য, সেইটাকে টার্গেট করে কিন্তু অনেকে ওয়েস্ট বেঙ্গল থেকে, তার সঙ্গে সঙ্গে আর ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা জানো যে ফেক ডোমিসিয়াল বানাটা কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্ট না। কারণ ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো যে বিভিন্ন কাগজ বা ডকুমেন্টস কিন্তু খুব কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম দালাল চক্র কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এবং আসাম, ত্রিপুরা এইসব স্টেট থেকে এবং নর্থ ইস্টে যেসব স্টেটগুলো রয়েছে সেখান থেকে তারা যেভাবে হোক না কেন তারা কিন্তু ফেক ডোমিসিয়াল বানিয়ে কিন্তু তারা সিলেকশন নিয়েছে, ট্রেনিংও কমপ্লিট হয়েছে। তারপরে কিন্তু তোমরা জানো যে 2 বছর বা 2.5 বছর কিন্তু তাদের চাকরি, অর্থাৎ তাদের কিন্তু পার্মানেন্ট হয় না। তোমরা জানো যে 2.5 বছর কিন্তু তাদেরকে নো পার্মানেন্ট হিসাবে তাদেরকে কিন্তু সার্ভিস করতে হয়। তাদের 2.5 বছর ধরে কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান চলতেই থাকে, লাইফ টাইম ডকুমেন্টস ভেরিফিকেশান চলে। কিন্তু 2.5 বছরের পর কিন্তু সেই ডকুমেন্টস ভেরিফিকেশানটা কমে যায়, স্পিডটা কমে যায়। তো সেখানে কিন্তু ধরা পড়েছে অনেকে এবং সন্দেহ হয়েছে যারা আদার্স স্টেট থেকে এক্সাম দিয়েছে, 10th পাস করেছে, সেখান থেকে মোটামুটি 5,000 প্লাস পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট যারা সিলেকশন নিয়েছে তাদেরকে কিন্তু ছাঁটাই করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। এক কথায় তাদের কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, অর্থাৎ ঘরে ঘরে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান হবে। আদৌ কি তার বাড়ি আসাম বা আদৌ কি তার বাড়ি ত্রিপুরা বা আদৌ কি তার বাড়ি বেঙ্গল, সেটি কিন্তু দেখা হবে। তো তারই উদ্দেশ্যে কিন্তু সেকেন্ড লিস্টের দাবিতে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেকেন্ড লিস্ট, যাতে 2021-এ যে ভ্যাকেন্সি গিয়েছে তোমরা যারা পয়েন্ট নাম্বারে বাদ গিয়েছো, এবং 2022-এ যে ভ্যাকেন্সি সেখানে তোমরা যারা পয়েন্টের নাম্বারে বাদ গিয়েছো, তারই উদ্দেশ্যে কিন্তু সেকেন্ড লিস্টের দাবিতে কিন্তু এই আন্দোলন। এবং নতুন যে ভ্যাকেন্সি চলছে, তোমরা জানো যে নতুন যে ভ্যাকেন্সি সেখানে কিন্তু শুধুমাত্র সিবিটি এক্সাম হয়েছে। তো এই ভ্যাকেন্সিতে যেন আদার্স স্টেটের প্রার্থী যেন একজন সিলেকশন না নিতে পারে, এবং নিউ যে ভ্যাকেন্সি আসবে, তোমরা জানো যে আগস্ট নাগাদ তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, সেখানেও যেন কোনো পরীক্ষার্থী বা কোনো ক্রিমিনাল বা বহিরাগত ক্যান্ডিডেট যাতে ফেক ডোমিসিয়াল না নিয়ে তারা যেন তোমাদের ভ্যাকেন্সি না নষ্ট করে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই দাবি নিয়ে কিন্তু এই আন্দোলন কিন্তু হতে চলেছে। তোমরা জানো যারা ফেকভাবে চাকরি পায় বা তারা কিন্তু দেশ সেবার জন্য চাকরি করে না, তারা চায় যে তাদের স্বপ্ন, তাদের লাইফটা যেন ভালো থাকে, তারা অবশ্যই ক্রিমিনাল হিসাবে কিন্তু তারা জয়েন করে। ওকে, তো এটাকে কেউ সমর্থন করবে না। তো এরই উপরে কিন্তু আজকে আন্দোলন হচ্ছে। আন্দোলন কিন্তু আর কয়েক ঘন্টা পর শুরু হবে। আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। তো অবশ্যই তোমরা আন্দোলনে সামিল হয়ে যাও ফটাফট, এবং প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।